হরে কৃষ্ণ। সকলকে স্বাগত জানাচ্ছি আমাদের শ্রীমদ্ ভগবদ গীতা স্টাডি ক্লাসে। আমরা চতুর্দশ অধ্যায়ে রয়েছি। অধ্যায়ের শিরোনাম গুণোত্তরায় বিভাগ যোগ। মানে আজকের আমাদের আলোচ্য শ্লোক সমষ্টি হচ্ছে 19 থেকে 27 নম্বর শ্লোক পর্যন্ত। আর এই অংশের শিরোনাম গুণ সমূহকে অতিক্রম, অর্থাৎ কিভাবে গুণাতীত হওয়া যায় এ সম্পর্কে অর্জুনের প্রশ্নের ভিত্তিতে ভগবান শ্রীকৃষ্ণ তিনি উত্তর প্রদান করবেন। খুবই সুন্দর একটি সেকশন। জয় শিল প্রপাত কি জয়। তো শুরুতে আমরা ভগবত গীতার মাহাত্ম্য থেকে একটি মাহাত্ম্য অধ্যয়ন করব। গীতা উদিতা চ যেনাপি ভক্তি ভাবেন ভারত, বেদ শাস্ত্র পুরাণানি তেনাদিতানি সর্বশঃ। অনুবাদটিকে পড়বেন বলব। হরে কৃষ্ণ। যিনি ভক্তি ভাবিত চিত্তে গীতা অধ্যয়ন করেন, বেদ পুরাণাদি আর অধ্যয়ন করা হয়ে যায়। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ। তো এখানে এখানে যে বিষয়টি বর্ণনা করা হচ্ছে যে গীতা অধীতা যে চ জেনাপি, যিনি ভগবদ গীতা অধীতা মানে অধ্যয়ন করেন, ভক্তি ভাবেন ভারত, হে ভারত, যিনি ভক্তি সহকারে গীতা অধ্যয়ন করেন, বেদশাস্ত্র পুরাণানি তেনা অধীতানি সর্বস্ব, তাহলে তার কি হবে, বেদ পুরাণ আদি যতগুলো শাস্ত্র গ্রন্থ রয়েছে সমস্ত শাস্ত্রই তার পড়া হয়ে যাচ্ছে। কেন হচ্ছে? কারণ ভগবদ গীতা হচ্ছে সমস্ত শাস্ত্রের সার। ঠিক আছে, তাই সার বস্তুকে যদি জানা হয়ে যায় তাহলে পূর্ণাঙ্গ বস্তুটিও জানা হয়ে যায়। তো শুরুতেই আমরা এই অধ্যায়ের সংক্ষিপ্ত সার সংক্ষেপে আলোচনা করার চেষ্টা করছি। তো এখানে তিনটি ভাগে মূলত ভাগ করা হয়েছে এই অধ্যায়টিকে। 27টি শ্লোক, খুব বেশি শ্লোক নয়। তো প্রথমে 1 থেকে 13 পর্যন্ত গুণের প্রভাবে বদ্ধ আত্মার অবস্থা, অর্থাৎ কিভাবে প্রকৃতির সত্য রজ এবং তমগুণ জীবকে প্রভাবিত করে সে সম্পর্কে আলোচনা করা হয়েছে। তো আলোচনা করার শুরুতে ভগবান শ্রীকৃষ্ণ আহ 1 এবং 2 নম্বর শ্লোকে, প্রথম দুটি শ্লোকে এখানে জ্ঞানের প্রশংসা করছেন। এই জ্ঞান বলতে বোঝানো হচ্ছে 3 গুণের জ্ঞান। 3 গুণের প্রভাব কি, 3 গুণের কার্য কি, কিভাবে 3 গুণকে অতিক্রম করে গুণাতীত হওয়া যায়, অর্থাৎ ভগবানের ভক্তি করার যোগ্যতা অর্জন করা যায় সে সম্পর্কে, সেই বিষয়ক যে জ্ঞান, ঠিক আছে, সেই জ্ঞানের ভগবান প্রশংসা করছেন যে যারা এই জ্ঞান অর্জন করতে পারবে তারা কি করবে, যে আমার ধাম লাভ করবে, ঠিক আছে? বা ভক্তি লাভ করবে। তারপর 3 এবং 4 নম্বর শ্লোকে কিভাবে জীব জড় গুণের দ্বারা প্রভাবিত হয়ে এই জগতে জন্মগ্রহণ করে বা গুণের প্রভাবে প্রভাবিত হয়ে কর্ম করে সে সম্পর্কে বর্ণনা করা হয়েছে। আর 5 থেকে 9 পর্যন্ত কিভাবে গুণসমূহ জীবকে আবদ্ধ করে রাখে। প্রথমে সেখানে বর্ণনা করা হচ্ছে সত্য গুণ, সেখানে সুখ এবং জ্ঞানের বন্ধনে জীবকে আবদ্ধ করে রাখে। তারপরে শ্লোকে সেখানে বর্ণনা করা আছে রজগুণ, রজগুণ কর্মের বন্ধনে জীবকে আবদ্ধ করে রাখে। এবং তমগুণ নিদ্রা আলস্য এবং মোহের বশে জীবকে আবদ্ধ করে রাখে। তা যদিও এই জড়জগতের সমস্ত কার্য সাধিত হয় গুণের প্রভাবে, কিন্তু এই গুণসমূহ সেপারেট থাকে না, সর্বদাই মিক্স থাকে, একসঙ্গে থাকে। তো মিক্স থাকলেও প্রতিটি গুণই চেষ্টা করে অন্য দুটি গুণের উপর আধিপত্য বিস্তার করতে। তো 10 থেকে 13 পর্যন্ত এই গুণের আধিপত্য সম্পর্কে এখানে বর্ণনা করা হচ্ছে। কখনো কখনো সত্ত্বগুণ রজ এবং তমগুণের কে পরাজিত করে জীবের উপর প্রভাব বিস্তার করে, ঠিক তেমনি রজ এবং তমগুণ। তো যখন সত্ত্বগুণের আধিপত্য হয় তখন জীব সুখের বন্ধনে আবদ্ধ হয়। রজগুণ হলে তারা তারা কর্মের বন্ধনে আবদ্ধ হয়। এভাবে করে
এখানে বর্ণনা করা আছে। হরে কৃষ্ণ। তারপরে 14 থেকে 18 পর্যন্ত এখানে তিন গুণের প্রভাব বা তিন গুণের ফল সম্পর্কে আলোচনা করা হয়েছে। তো 14 এবং 15 নম্বর শ্লোকে আহ কোন গুণে মৃত্যুবরণ করলে কি ফল লাভ হবে সে সম্পর্কে আলোচনা করা হয়েছে। তো যদি সত্য গুণে আধিক্য অবস্থায় বা জীবন ধারণ করে মৃত্যুবরণ করে তাহলে তিনি স্বর্গলোক লাভ করে বা উচ্চতর লোক লাভ করে। যিনি রজগুণে থাকেন তিনি মনুষ্যকুলে জন্মগ্রহণ করেন, আর তমগুণে হচ্ছে পশু পক্ষী রূপে জন্মগ্রহণ করেন। আবার 16 থেকে 18 পর্যন্ত ত্রিগুণের যে অন্যান্য যে মধ্যবর্তী এবং গৌণ ফল রয়েছে সে সম্পর্কে আলোচনা করা হয়েছে। আর আজকে আমরা 19 থেকে 27 নম্বর শ্লোক পর্যন্ত আলোচনা করব। এখানে মূলত বিষয়বস্তু হচ্ছে গুণ সমূহকে অতিক্রম করা। তো এখানে খুব সুন্দর সেকশন গুলো ছোট ছোট সেকশনে ভাগ করা হয়েছে। 19 নম্বর শ্লোকে ভগবান বলছেন যে আহ, প্রকৃত কর্তা হচ্ছে গুণ সমূহ, সেটি দর্শন করতে হবে। আর এই সমস্ত গুণ যদিও ভগবান শ্রীকৃষ্ণ থেকে আসছেন, কিন্তু শ্রীকৃষ্ণ হচ্ছে গুণাতীত, তিনি তিন গুণের দ্বারা আবদ্ধ নন। এই বিষয়টি আমাদেরকে অনুধাবন করতে হবে। 20 নম্বর শ্লোকে এখানে বর্ণনা করা হচ্ছে তিন গুণের অতিক্রমের ফল। উম, যিনি গুণাতীত অবস্থায় অবস্থান করছেন তার কি ফল তিনি লাভ করেন সে সম্পর্কে বর্ণনা করা হচ্ছে। তো এই যে গুণকে অতিক্রম করতে হবে, শ্রীকৃষ্ণ গুণাতীত, এগুলো জানতে হবে, তিন গুণ অতিক্রমের ফল সম্পর্কে বর্ণনা করা হয়েছে। তো 21 নম্বর শ্লোকে অর্জুন এই কথাগুলো শ্রবণ করে তিনি তিনটি প্রশ্ন করছেন। তার প্রশ্ন তিনটি হচ্ছে: গুণাতীত ব্যক্তির লক্ষণ কি, আর গুণাতীত ব্যক্তি কিভাবে আচরণ করেন, আর কিভাবে এই গুণকে অতিক্রম করা যায়। এই তিনটি প্রশ্ন তিনি করেছেন। আর ভগবান একদম সাথে সাথেই 22 নম্বর শ্লোকে তার প্রথম প্রশ্নের উত্তর প্রদান করছেন গুণাতীত ব্যক্তির লক্ষণ সম্পর্কে। 23 থেকে 25 নম্বর শ্লোক পর্যন্ত ভগবান শ্রীকৃষ্ণ গুণাতীত ব্যক্তি কিভাবে আচরণ করেন অথবা তার বৈশিষ্ট্য সম্পর্কে আলোচনা করছেন। আর 26 নম্বর শ্লোকে তৃতীয় প্রশ্নের উত্তর প্রদান করছেন কিভাবে গুণ সমূহকে অতিক্রম করা যায় বা গুণাতীত হওয়া যায়। আর গুণাতীত ব্যক্তি কি হয়, তিনি হচ্ছে ব্রহ্মকে লাভ করেন, ব্রহ্মভূত স্তরে যান। আর সেই ব্রহ্ম হচ্ছে ভগবানের, শ্রীকৃষ্ণের অংশ। ঠিক আছে, বা ভগবান ব্রহ্মের প্রতিষ্ঠা বা আশ্রয়। তো এই হচ্ছে বিষয়বস্তু। আমরা আহ বাকি বিষয়গুলো ক্লাসে আলোচনা করব। হরে কৃষ্ণ। গুণ সমূহকে অতিক্রম। তো পূর্ববর্তী অধ্যায় অর্থাৎ 13 অধ্যায়ের প্রথম শ্লোকে অর্জুন 6টি প্রশ্ন করেছিলেন: ক্ষেত্র কি, ক্ষেত্রজ্ঞ কি, জ্ঞান কি, জ্ঞেয় কি, পুরুষ কি, প্রকৃতি কি। ভগবান এই সমস্ত প্রশ্নের উত্তর 13 অধ্যায় এবং 14 অধ্যায়ে ভগবান প্রদান করলেন। এখন আগে যে বিষয়গুলো ভগবান বলেছেন সেই বিষয়গুলো আরো একটু বিস্তারিত এবং খুঁটিনাটি ব্যাখ্যা প্রদান করবেন। এবং ব্যাখ্যা করবেন কে প্রকৃতপক্ষে এই বিষয়বস্তুগুলো বুঝতে পারে। হুম। তো এই হচ্ছে এই অংশের শিরোনাম। 19 নম্বর শ্লোক থেকে আমরা শুরু করব। এখানে হচ্ছে গুণ সমূহ প্রকৃতি সম্পর্কে দর্শন করা এবং শ্রীকৃষ্ণ গুণাতীত। নান্যম গুণেভ্যঃ কর্তারম যদা দৃষ্টা অনুপশ্যতি গুণেভ্যশ্চ পরম বেত্তি মদ্ভাবং স অধিগচ্ছতি। হ্যাঁ, কেউ পড়বেন বিপুল?
হরে কৃষ্ণ। যখন কেউ দর্শন করেন যে প্রকৃতির গুণসমূহ ব্যতীত কর্মে অন্য কোনো কর্তা নেই, এবং যখন তিনি এই সমস্ত গুণের অতীত পরমেশ্বর ভগবানকে জানতে পারেন, তখন তিনি আমার পরা প্রকৃতি লাভ করেন। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ। তো একজন গুণাতীত ব্যক্তির দর্শন কি? তিনি গুণকে কিভাবে দর্শন করেন, আর ভগবানকে এই গুণের সঙ্গে যখন দর্শন করেন তখন কিভাবে দর্শন করেন? তো গুণকে দর্শন সম্পর্কে প্রথম লাইনে বর্ণনা করা হচ্ছে। নান্যম গুণেভ্য কর্তারম যদা দ্রষ্টা অনুপশ্যতি। অনুপস্থিতি মানে যিনি দর্শন করেন, দ্রষ্টাও মানে কি দেখেন। ঠিক আছে, তো তিনি কি দেখেন? নান্যম গুণেভ্য কর্তারম, অর্থাৎ যে প্রকৃতিতে যত কার্য সাধিত হচ্ছে সেগুলো সাধিত হচ্ছে কিসের মাধ্যমে? গুণের দ্বারা। তো গুণকে অনেক সময় সুতার সঙ্গে তুলনা করা হয়। ঠিক আছে, এখানে দেখেন, ছবিতে আপনারা দেখতে পাচ্ছেন সেখানে তিনজন ব্যক্তি সুতার মাধ্যমে কি করছে? এই বিভিন্ন দুইজন ব্যক্তিকে তারা বিভিন্নভাবে পরিচালিত করছেন। একজন হচ্ছে মালিক আর একজন হচ্ছে কর্মচারী। প্রকৃতপক্ষে ওই ব্যক্তিগুলো মনে করছে হয়তো আমরাই এই কর্মটি করছি। একজন ভাবছে আমি মালিক, আমি শ্রমিককে নিয়ন্ত্রণ করতে পারি। শ্রমিক বলতেছে যে, চিন্তা করছে না আমি তো কাজ করতে হবে, টাকা ইনকাম করতে হবে, আমি না করলে কি কিভাবে সেটি সম্পাদিত হবে। কিন্তু প্রকৃতপক্ষে যিনি গুণাতীত ব্যক্তি তিনি বুঝতে পারছেন যে প্রকৃতপক্ষে এই যে তিনটা গুণই হচ্ছে তাকে এই সমস্ত কর্মে প্রচলিত করছে। যদিও অনেক ধরনের কর্তা আছে, তাৎক্ষণিক কর্তা যেটা আমরা দেখতে পাই, দুজন ব্যক্তি। তারপরে হচ্ছে কি কি বলে, ইন্টারমিডিয়েট কর্তা, মধ্যবর্তী কর্তা হচ্ছে তিনটি গুণ সমূহ। আলটিমেটলি পরম কর্তা হচ্ছে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ, যিনি তিনটি গুণেরও অধীশ্বর। ঠিক আছে, তাই এখানে আহ শ্রীমদ্ ভগবদ গীতায় 3য় অধ্যায় 27 নম্বর শ্লোকে বলছেন, এটা হচ্ছে যথার্থ গুণাতীত ব্যক্তি, যিনি গুণ সম্পর্কে জানেন বা গুণকে অতিক্রম করছেন তার দর্শন। কিন্তু যিনি আসলে গুণকে অতিক্রম করতে পারেননি তিনি কি মনে করেন? যে প্রকৃতি ক্রিয়মাণানি গুণেই কর্মাণি সর্বস্ব অহংকার ও বিমূঢ়াত্মা কর্তাহম ইতি মন্যতে। তো যারা অহংকারী মূঢ় ব্যক্তি, যারা এভাবে যথার্থভাবে দর্শন করতে পারে না, তারা মনে করে কি যে প্রকৃতিতে ক্রিয়মান ত্রিগুণের দ্বারা সম্পাদিত সকল কর্মকে তারা স্বীয় কার্য বা নিজের কর্ম বলে মনে করে, নিজেকে কর্তা বলে অহংকার করে, অভিমান করে। তো সেটি প্রকৃত দর্শন নয়। তো এটা হচ্ছে গুণাতীত ব্যক্তির দর্শন। আরেকটি দর্শন কি? যে ভগবান এবং গুণকে তিনি কিভাবে দেখেন সেটি পরের লাইনে বলছেন যে আহ গুণেভ্যস্য পরম ব্যক্তি মদ্ভাবম সহধি গচ্ছতি। যিনি দেখেন যে পরমেশ্বর ভগবান পরম ব্যক্তি, অর্থাৎ তিনি গুণাতীত। ঠিক আছে? তিনি গুণের অধীন নয়। মদ্ভাবম সহধি গচ্ছতি, এভাবে যিনি দর্শন করেন, কারণ মদ্ভাবম বলতে ভগবত ধাম। ঠিক আছে, তিনি ভগবত ধাম লাভ করেন। তো এই যে এইভাবে দর্শন করা ভগবান গুণাতীত এবং প্রকৃত কর্তা হচ্ছে আহ, প্রকৃত কর্তা হচ্ছে গুণ জড়জগতে, এই দুইটি বিষয় দর্শন করার শিক্ষা কিভাবে লাভ করা যায়, আমরা কিভাবে এই দৃষ্টি অর্জন করতে পারি? আমরা কি একদিনে লাভ করতে পারি? না, এটা হচ্ছে ধীরে 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 আমরা লাভ করতে পারি। তার ক্ষেত্রে আচার্যরা বলছেন এবং শিল প্রভুপাদও বলছেন, সদ্গুরুর কাছ থেকে শিক্ষা লাভ করার মাধ্যমে জীব তার চিন্ময় স্বরূপ, তার জড়দেহ, তার ইন্দ্রিয় সমূহ, তার বদ্ধ অবস্থা, জড়া প্রকৃতি গুণের দ্বারা তার মহাচ্ছন্নতা সম্বন্ধে অবগত হতে পারে। ঠিক আছে, শিলপ্রভুপাদ এখানে বলছেন যেমন অর্জুন এই গুণের প্রভাব সম্পর্কে, গুণ সম্পর্কে জানছেন পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের কাছ থেকে, ঠিক তেমনি আমরা ভগবদ গীতা থেকে, অর্থাৎ শাস্ত্র থেকে, গুরুদেবের কাছ থেকে, সাধুদের কাছ থেকে আমরা এগুলো জানতে পারি। আর যখন আমরা এই এই সম্পর্কে জানতে পারবো, তখন কি হবে যে এগুলো জেনে আমাদের ভগবানের চরণে ভক্তি করতে হবে। ঠিক আছে? তার মাধ্যমে এই গুণের প্রভাব থেকে মুক্ত হওয়া যায়। তো
20 নম্বর শ্লোকে এই গুণাতীত ব্যক্তি সম্পর্কে এখানে আরো বলা হচ্ছে, গুণান এতান অতীত্তরিন দেহি দেহ সমুদ্ভবান জন্ম মৃত্যু জরা দুঃখৈ বিমুক্ত অমৃত স্নুতে। অনুবাদটি পড়বেন কেউ প্লিজ? হরে কৃষ্ণ। দেহধারী জীব এই তিন গুণ অতিক্রম করে জন্ম মৃত্যু জরা ও তাদের দুঃখ থেকে বিমুক্ত হয়ে অমৃত ভোগ করেন। হরে কৃষ্ণ। তো যারা এই জড়জগতে 3 গুণকে অতিক্রম করতে পারে, ঠিক আছে, তাদের ফল বলা এখানে বলা হচ্ছে যে গুণান এতান অতীত্ব তিরিন। অতীত্ব মানে কি, যিনি অতিক্রম করেন। অর্থাৎ সত্য রজ তম এই 3টি গুণকে যিনি অতিক্রম করতে পারেন, অর্থাৎ যিনি গুণাতীত হন। দেহি দেহ সমাদবান, ঠিক আছে। তো এখানে দেহি বলতে যিনি দেহকে ধারণ করেন, ঠিক আছে, দেহ সমুদ্রবন, এই দেহধারী জীব জন্ম মৃত্যু জরা দুঃখের বিমুক্ত অমৃতম অশ্নুত। তিনি এই আহ, জন্ম মৃত্যুর জরা এবং ব্যাধি, এগুলো কি ভগবত গীতাতে বলা হচ্ছে, এগুলো হচ্ছে দুঃখের কারণ, ঠিক আছে। তো এই এই সমস্ত দুঃখকে তিনি খুব সহজে অতিক্রম করতে পারেন। তো জন্ম মৃত্যু জরা ব্যাধি দুঃখের বিমুক্ত অমৃত অশ্নুতে, তিনি অমৃতত্ব লাভ করতে পারেন। বারবার হয়ে যাচ্ছে, মানে কিবোর্ডের ল্যাপটপের কিবোর্ডের সমস্যা হয়েছে, এখানে একটা বাটন চাপ লাগছে ব্যবহার করে। তো এখানে যে অমৃতত্ব লাভ করে, এই অমৃত অর্থাৎ যে স্বর্গে যে অমৃত রয়েছে মানুষ অমর হয়ে যায় এমন কোনো বিষয় নয়। আবার অমৃত বলতে সুস্বাদু কোনো বস্তু এমনও নয়। এখানে অমৃত বলতে তিনি ভগবত ধামে যান। তো যিনি গুণকে অতিক্রম করছে, তিনি তিনি এই জন্ম শেষে ভগবত ধামে যাবেন দেহত্যাগ করার পর, অথবা তিনি যদি এই দেহেও থাকেন তবুও তিনি এই জন্ম মৃত্যু জরা দুঃখের বিমুক্ত। তিনি এই জন্ম মৃত্যু জরা ব্যাধির দুঃখ তাকে স্পর্শ করতে পারবে না। হুম। তো উভয় দিক থেকে তিনি এই সমস্যাগুলো থেকে বা সমস্যাগুলোকে অতিক্রম করতে পারেন। তো গুণাতীত হওয়ার কথা শ্রবণ করে, তার মানে এই 20 নম্বর শ্লোকে ভগবান যে বলছেন কিভাবে গুণকে গুণসমূহ সম্পর্কে ধারণা রেখে গুণকে অতিক্রম করা যায় এবং অমৃতত্ব লাভ করা যায়, ভগবত ধামে যাওয়া যায়, শ্রবণ করে অর্জুন 2য় অধ্যায়ের 54 নম্বর শ্লোকের ন্যায় প্রশ্ন করছেন। তো 2য় অধ্যায়ের 54 নম্বর শ্লোকে সেখানে অর্জুনের প্রশ্নটা কি ছিল, যে স্থিত প্রগস্য কা ভাষা সমাধিস্থ কেশব স্থিতধি কিম প্রভাসতে কিমাসিত বর্জিত কিম। সেখানে 4টা প্রশ্ন করছিলেন যে একজন স্থিতপ্রজ্ঞ ব্যক্তি যিনি ভগবানের প্রতি নিষ্ঠাবান, যার অসনাথ শ্রদ্ধা রয়েছে, তার কা ভাষা মানে তার লক্ষণ কি, সমাজস্য কেশব স্থিত প্রগস্য স্থিতধি কিম প্রভাসতে, তিনি কিভাবে কথা বলেন অর্থাৎ আচরণ করেন, তারপরে কিম আশিত মানে অবস্থান করেন, অর্থাৎ কিভাবে তিনি ইন্দ্রিয় নিয়ন্ত্রণ করেন, বর্জিত কিম উম, তিনি কিভাবে তার ইন্দ্রিয়গুলোকে ব্যবহার করেন, বর্জিত কিম এরকম স্থিতপ্রজ্ঞ ব্যক্তি। তো সেখানে যে স্থিতপ্রজ্ঞ ব্যক্তির সম্পর্কে ভগবান বলছেন বা অর্জুন জিজ্ঞাসা করছেন, আর এখানে অর্জুন যে প্রশ্নগুলো করবেন গুণাতীত ব্যক্তি সম্পর্কে, আসলে স্থিতপ্রজ্ঞ ব্যক্তি এবং গুণাতীত একই অবস্থা বা একই ব্যক্তিকে এখানে বলা হচ্ছে। তো অর্জুন এখন গুণাতীত কিভাবে হওয়া যায়, গুণাতীত ব্যক্তির লক্ষণ কি এবং তার আচরণই বা কেমন, এ সম্পর্কে এই 3টি প্রশ্ন এখানে করবেন। তো গুণাতীত ব্যক্তি সম্পর্কে অর্জুনের প্রশ্ন। অর্জুন উবাচ কৈর্লিঙ্গ স্ত্রীং গুণায়েতান অতীত ভবতি প্রভো কিমাচার কথম চ এতান তিরিং গুণান অতিবর্ততে। হ্যাঁ, বলুন কেউ, হরে কৃষ্ণ।
হরে অনুবাদটি কৃষ্ণ। করুন। হ্যাঁ, অর্জুন করুন। জিজ্ঞাসা করলেন, হে প্রভু, যিনি এই তিন গুণের অতীত, তিনি কি কি লক্ষণ দ্বারা জ্ঞাত হন, তার আচরণ কি রকম, আর তিনি কেমন ভাবে এই তিনটি গুণ অতিক্রম করেন? হরে কৃষ্ণ। তো অর্জুনের প্রশ্ন, প্রথম প্রশ্ন কি? অর্জুন উবাচ যে কই লিঙ্গ স্ত্রীন গুণান, গুণান এতান অতীত, অর্থাৎ যিনি গুণকে অতিক্রম করছেন, এখানে কই লিঙ্গ মানে কি, তার লক্ষণটা কি, লক্ষণ বা বৈশিষ্ট্য কি? ঠিক আছে। অতীত ভবতি প্রভু কিম আচারো, ঠিক আছে। প্রথম চ এতান ত্রিন, অর্থাৎ এই তিন গুণ যিনি অতিক্রম করছেন, তার আচার বা তিনি কিরকম আচরণ করেন সে সম্পর্কে। আর গুণান তিরিন, তিরিন গুণান অতিবর্ততে, অতিবর্ততে মানে কিভাবে অতিক্রম করা যায়, অর্থাৎ কিভাবে তিন গুণের প্রভাবকে অতিক্রম করা যায়। আমরা জানি তিন গুণকে অতিক্রম করা কিন্তু সহজ বিষয় না। ভগবান শ্রীকৃষ্ণ ভগবদ গীতার 7ম অধ্যায়ে সেখানে বলছেন, দৈবীহি এষা গুণময়ী মম মায়া দূরত্বয়া মামৈব যে প্রপদ্যন্তে মায়া মেতান তরন্তিতে। যে ভগবানের এই যে দৈবী মায়া, এই দৈবী মায়া হচ্ছে তিনটি গুণের ধারক বাহক। ঠিক আছে, মায়ার হচ্ছে কার্যটা সম্পাদিত হয় তিন গুণের দ্বারা। তাই এখানে ভগবান হচ্ছে দৈবী হি এসে গুণময়ী মম মায়া দুরাত্ময়া, মায়াকে সহজে অতিক্রম করা যায় না। তো অর্জুন চিন্তা করছেন, অর্জুন শুধুমাত্র কিন্তু শ্রবণ করছেন না, তিনি যেমন শ্রবণ করছেন এবং সেই সঙ্গে তিনি কিন্তু সিরিয়াস। ঠিক আছে, যে কিভাবে এই গুণের প্রভাবকে অতিক্রম করা যায় সে সম্পর্কে তিনি একদম পূর্ণরূপে এখানে রয়েছেন, ওয়াকিবল রয়েছে। তো আমরা অর্জুনের ক্ষেত্রে সেটি দেখতে পাই। তো এখানে শিল প্রভুপাদ বলছেন, এই শ্লোকে অর্জুনের প্রশ্নগুলি খুবই যুক্তিসঙ্গত, যারা প্রকৃতির গুণগুলি থেকে মানুষের থেকে মুক্ত মানুষের লক্ষণ সম্বন্ধে তিনি জানতে চেয়েছেন। ঠিক আছে, এবং তিনটি প্রশ্ন করছেন। আর ভগবান এই পরের শ্লোক থেকে তিনি তিনটি প্রশ্নের উত্তর দিবেন। 22 নম্বর শ্লোকে তার প্রথম প্রশ্ন, গুণাতীত ব্যক্তির লক্ষণ কি সে সম্পর্কে বলবেন। 23 থেকে 25 নম্বর শ্লোক পর্যন্ত গুণাতীত ব্যক্তির আচরণ বা কিভাবে তিনি কার্য করেন সে সম্পর্কে বলছেন, এবং 26 নম্বর শ্লোকে ভগবান শ্রীকৃষ্ণ গুণসমূহকে অতিক্রম করার পন্থা বর্ণনা করছেন। তো 22 থেকে 25 নম্বর শ্লোক পর্যন্ত আপনারা বইতে দেখবেন যে একসাথে দেওয়া আছে। তো আমি ঈশ্বর সুবিধার জন্য উম এই 22 নম্বর শ্লোকটা একটু আলাদা করে এখানে লিখেছি, যাতে আমরা প্রত্যেকটা প্রশ্ন আলাদাভাবে আলোচনা করতে পারি। তো 22 নম্বর শ্লোক এখানে উত্তর প্রদান করছেন ভগবান শ্রীকৃষ্ণ। প্রথম প্রশ্ন, গুণাতীত ব্যক্তির লক্ষণ কি? শ্রী ভগবান উবাচ প্রকাশম চ প্রবৃত্তিম চ উম, মোহমেব চ পাণ্ডব ন দৃষ্টি প্রবৃত্তানি ন নিবৃত্তানি কাঙ্ক্ষতি। হরে কৃষ্ণ, কেউ পড়বেন? হরে কৃষ্ণ। পরমেশ্বর ভগবান বললেন, হে পাণ্ডব, যিনি প্রকাশ, প্রবৃত্তি ও মোহ আবির্ভাব হলে দেশ করেন না এবং সেগুলি নিবৃত্ত হলেও আকাঙ্ক্ষা করেন না। হ্যাঁ, তো এখানে এই 22 থেকে 25 নম্বর শ্লোক পর্যন্ত আচার্যরা বলছেন, 25 নম্বর শ্লোকে যে একটি শব্দ রয়েছে লাস্টের অংশে, গুণাতীত সহ উচ্চতে, এটা প্রত্যেকটা শ্লোকের ক্ষেত্রে প্রযোজ্য। অর্থাৎ এখানে বলছেন, যিনি হে পাণ্ডব, যিনি প্রকাশ, প্রবৃত্তি ও মোহ আবির্ভূত হলেও দেশ করেন না এবং সেগুলো নিবৃত্তি হলেও আকাঙ্ক্ষা করেন না, তিনি গুণাতীত। ঠিক আছে, তো এখানে গুণাতীত ব্যক্তির লক্ষণ বা বৈশিষ্ট্য সম্পর্কে আলোচনা করা হচ্ছে। তো প্রকাশম বলতে কি বোঝানো হচ্ছে? প্রকাশম হচ্ছে সত্ত্বগুণে। আমরা জানি, আমরা আলোচনা করছিলাম গত ক্লাসগুলোতে, যে সত্ত্বগুণের বৈশিষ্ট্য কি। সত্ত্বগুণ হচ্ছে প্রকাশকারী, অর্থাৎ যখন সত্ত্বগুণ প্রকাশিত হয়, আহ, এই অধ্যায়ে বলা হচ্ছে তখন ইন্দ্রিয়ের দ্বারে যতগুলো দ্বার রয়েছে, অর্থাৎ 9টি দ্বার বা গেট রয়েছে, সেখানে জ্ঞানের প্রকাশ হয়। তাই যদি জ্ঞানের প্রকাশ হয়,
চ প্রবৃত্তিম, প্রবৃত্তিম মানে রজগুণের ফলে, রজগুণের ফলে কি হয়, মানুষ কর্মে উদ্যমী হয় বা প্রবৃত্ত হয়, ঠিক আছে। এবং মোহম এবচ, মানে এটি হচ্ছে তমগুণের ফলে কি হয়, মানুষ মোহগ্রস্ত হয়, চ পাণ্ডব। অর্থাৎ এই তিন গুণের প্রভাবে, সত্যগুণের প্রভাবে প্রকাশ, রজগুণের প্রভাবে প্রবৃত্তি এবং তমগুণের প্রভাবে যে মোহ জাগ্রত হয়, তো তার ফলে মানুষ কি হয়, ন দৃষ্টি সং প্রবৃত্তানি, অর্থাৎ এগুলো যদি তিনটি গুণের, আমি যে গুণে রয়েছি সেই গুণের ফলাফল যদি আসে আমার অনুকূলে, তাহলে তিনি কি, সরি, যদি প্রতিকূলেও আসে তাহলে তিনি দেশ করেন না এবং সেগুলো নিবৃত্তি করার আকাঙ্ক্ষাও করেন না। অর্থাৎ তিন গুণের যে ক্রিয়া প্রতিক্রিয়া আছে, ঠিক আছে, একজন গুণাতীত ব্যক্তি তার দ্বারা তিনি প্রভাবিত হন না। আচ্ছা, পরের শ্লোকটা আমরা দেখি। পরে হচ্ছে 23 থেকে 25 পর্যন্ত, এখানে 2 নম্বর প্রশ্ন গুণাতীত ব্যক্তির আচরণ সম্পর্কে বর্ণনা করা হচ্ছে। ঠিক আছে। উদাসীন বদাসীন গুণৈর্यो ন বিচাল্যতে গুণাবর্তন্ত ইতি এবং যবতিষ্ঠতি ন ইঙ্গুতে সম দুঃখ সুখমস্থ সমলুষ্ট স্ম কাঞ্চন। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ, আমার কথা শুনতে পাচ্ছেন আশা করি। আমার এখানে নেটের জন্য একটু হয়ে গেছিল। আমরা যেখান থেকে শেষ করছিলাম সেখান থেকে আবার শুরু করব। আহ এই শ্লোক পর্যন্ত আশা করি হয়েছিল, মানে এই শ্লোকের আগ পর্যন্ত হয়েছিল। আচ্ছা, এই শ্লোকটা আমরা পড়ি। এখানকার যে শ্লোকগুলো রয়েছে, উদাসীন বদাসীন গুণের জৈন বিচাল্যতে গুণাবর্তন্ত ইতি এবং যবতিষ্ঠতি নিঙ্গুতে সম দুঃখ সুখম স্বস্থ সমলোষ্টন তুল্য প্রিয় প্রিয় ধীর তুল্য নিন্দাত্ম সংস্তুতি মান অপমানায় তুল্য অতুল্য মিত্রাবরিপক্ষয় সর্বরম্ভ পরিত্যাগী গুণাতীত স উচ্চতে। অনুবাদটিকে পড়বেন। হরে কৃষ্ণ। যিনি উদাসীনের মতো অবস্থিত থেকে গুণসমূহের দ্বারা বিচলিত হন না, কিন্তু গুণসমূহ স্বীয় কার্যে প্রবৃত্ত হয়, এভাবে জেনে অবস্থান করেন এবং তার দ্বারা চঞ্চলতা প্রাপ্ত হন না। যিনি আত্মা স্বরূপে অবস্থিত এবং সুখ ও দুঃখে সমভাবাপন্ন, যিনি মাটির ঢেলা পাথর ও স্বর্ণে সমদৃষ্টি সম্পন্ন, যিনি প্রিয় ও অপ্রিয় বিষয়ে সমভাবাপন্ন, যিনি ধৈর্যশীল এবং নিন্দা স্তুতি মান ও অপমানে সমভাবাপন্ন, যিনি শত্রু ও মিত্র উভয়ের প্রতি সমভাবাপন্ন এবং যিনি সমস্ত কর্মোদ্যম পরিত্যাগ করেন, তিনি গুণাতীত বলে কথিত হন। হরে কৃষ্ণ। তো গুণাতীত ব্যক্তির আচরণ সম্পর্কে এখানে এই শ্লোকে বর্ণনা করা হচ্ছে যে উদাসীন বদাসীন গুণের জন্য বিচালয়। এবং গুণাতীত ব্যক্তি তিনি কি করবেন, এখানে বলছেন
উদাসীন আসীন গুণই, অর্থাৎ এই তিন গুণের প্রভাবে তিনি বিচলিত হবেন না, উদাসীনের মতন অবস্থান করবেন। গুণাবর্তন্তু ইতি এবং যো অবতিষ্ঠতি নঙ্গতে, তো তার লক্ষণটা কি, যে গুণ সমূহে সমস্ত কার্যগুলো সম্পাদন করছে, তিনি এটি বুঝবেন। আর গুণাতীত ব্যক্তির লক্ষণ এখানে বলছে সম দুঃখ সুখম, সুখ এবং দুঃখ আসতে পারে কিন্তু তিনি সমভাবাপন্ন থাকেন, দুঃখে ভেঙে পড়েন না, সুখে আবার উল্লসিত হন না। স্বস্থ, স্বস্থ মানে কি, তিনি আত্মায় অবস্থান করেন। এই আমরা মোটামুটি দেহগত চিন্তায় অবস্থান করি, কিন্তু যিনি ত্রিগুণাতীত তিনি আত্মায় অবস্থান করেন। এখানে বলছেন যে সমলোষ্ট্রা অস্ম কাঞ্চন, তার দৃষ্টিতে লোষ্ট্র মানে হচ্ছে মাটির ঢেলা, অস্ম মানে পাথর, আর কাঞ্চন মানে সোনা, এই তিনটি বস্তুই হচ্ছে মাটির বিকার। তিনি এভাবে দর্শন করেন। তার কাছে কোনটি মূল্যবান কোনটি অমূল্যবান এরকম কোনো বিষয় নেই। আর তুল্য প্রিয় অপ্রিয় ধীর, তার কাছে প্রিয় অপ্রিয় সেগুলো একই। তিনি হচ্ছে ধীর, অর্থাৎ তিনি যেহেতু আত্মতত্ত্বজ্ঞ তাই তিনি ধীর রয়েছে। তুল্য নিন্দা স্তুতি নিন্দাত্ম সংস্তুতি, তাকে কেউ যদি নিন্দা করে, কেউ যদি স্তুতি করে, এগুলো তার কাছে কোনো বিষয় নয়। মান ও অপমানায় তুল্য, তার কাছে মান এবং অপমানও হচ্ছে এক। তো এখানে নিন্দা স্তুতি এবং মান অপমানের মধ্যে পার্থক্যটা কি? তো আহ, নিন্দা এবং স্তুতি এগুলো হচ্ছে বাইরের কোনো ব্যক্তি করে থাকে, বাহ্যিক বিষয় থেকে আসে। কেউ কেউ আমাকে নিন্দা করতে পারে, কেউ আমাকে স্তুতি বা প্রশংসা করতে পারে। আর নিন্দা স্তুতি শ্রবণ করে কেউ যদি আমার স্তুতি করে, আমার প্রতিক্রিয়াটা কি, সেটা হচ্ছে মান অপমান। স্তুতি করলে আমার মান বৃদ্ধি পায়, অহংকার বৃদ্ধি পায়, যে আরো অনেক লোকে আমাকে স্তুতি করুক, প্রশংসা করুক। আর কেউ যদি নিন্দা করে তাহলে আমি আমি অপমানিত হই। ঠিক আছে, এটা হচ্ছে আমার প্রতিক্রিয়া। তাই যে নিন্দা স্তুতি এবং মান অপমানের আপাত দৃষ্টিতে একই রকম মনে হলেও দুটির কিন্তু অর্থগত দিক থেকে ভিন্নতা রয়েছে। তুল্য মিত্র পরিপক্ষেয়, তার কাছে শত্রু এবং মিত্রও একও। সর্বারম্ভ পরিত্যাগী গুণাতীত উচ্চতে, তিনি যে কোনো কার্য সম্পাদনের ক্ষেত্রে আহ এখানে অধিক হন না। ঠিক আছে, তো আমরা আলোচনা করলাম 22 নম্বর শ্লোকে, সেখানে গুণাতীত ব্যক্তির লক্ষণ সম্পর্কে বলা হচ্ছে, এবং 23 থেকে 25 নম্বর শ্লোক পর্যন্ত এখানে গুণাতীত ব্যক্তির আচরণ সম্পর্কে বর্ণনা করা হচ্ছে। এখন আমরা আলোচনা করব 26 নম্বর শ্লোক, খুবই গুরুত্বপূর্ণ একটি এখানে আছে 3 নম্বর প্রশ্ন, কিভাবে গুণসমূহকে অতিক্রম করা যায়। মাম চ যোগ্যবিচারেণ ভক্তি যোগেন সেবতে সগুণান সমতিতি এতান ব্রহ্ম ভূয়ায় কল্পতে। হ্যাঁ, অনুবাদটি পড়ুন কেউ। হরে কৃষ্ণ। যিনি একান্তিক ভক্তিযোগ সহকারে আমার সেবা করেন, তিনি প্রকৃতির সমস্ত গুণকে অতিক্রম করে ব্রহ্মভূত স্তরে উন্নীত হন। এখানে ভগবান বলছেন গুণকে অতিক্রম করার সহজ এবং একমাত্র পন্থা সে সম্পর্কে বর্ণনা করছেন, যে মাম চ যো অব্যভিচারিণী, যিনি আমার প্রতি অব্যভিচারিণী। তো ব্যভিচারী অর্থে আমরা জানি যে যার বিবাহিত সম্পর্ক বহির্ভূত কোনো সম্পর্ক রয়েছে তাকে ব্যভিচারী বলা হয়, অর্থাৎ যার নিষ্ঠা, যার চেতনা বিভিন্ন দিকে ধাবিত হয়। তো এখানে ভগবান বলছেন মাম চ যো অব্যভিচারিণী, অর্থাৎ আমার প্রতি যে ভক্তি, সেটা অন্য কোনো বিষয়ের প্রতি না করে একনিষ্ঠভাবে আমার প্রতি ভক্তি করতে হবে। ঠিক আছে, ভক্তি যোগনের সেবতে, অর্থাৎ ভক্তিযুক্ত হয়ে যিনি আমার সেবা করেন। অব্যভিচারিণী মানে শুদ্ধ ভক্তি। তো ভক্তির কিন্তু অনেকগুলো লেভেল রয়েছে, তার মধ্যে 3টি ভাগে ভাগ করা যায়। প্রথমত হচ্ছে শুদ্ধ ভক্তি, যেখানে 100% ভক্তি থাকে, অন্য কোনো বাসনা থাকে না। দ্বিতীয় হচ্ছে যে প্রধানীভূতি ভক্তি, অর্থাৎ সেখানে কর্ম, জ্ঞান, যোগ থাকতে পারে, কিন্তু তার পরিমাণটা কম, ভক্তির পরিমাণটা বেশি। ঠিক আছে, সেটা হচ্ছে প্রধানীভূত ভক্তি। এবং তৃতীয় হচ্ছে গুণীভূত ভক্তি। গুণীভূত ভক্তি মানে কি, সেখানে কর্ম, জ্ঞান, যোগ, ধ্যান সবগুলোই আছে, আবার ভক্তিও আছে। কিন্তু গুণভক্তি ভক্তির ক্ষেত্রে কি, ভক্তির মাত্রা খুবই কম, অত 25% ভক্তি থাকে, জাগতিক বাসনা বা অন্য কোনো বাসনা থাকে 75%। ঠিক আছে, তো এখানে যে ভক্তির কথা বলা হচ্ছে গুণকে অতিক্রম করার জন্য, সেটি হচ্ছে কি, সেটি হচ্ছে যে অব্যভিচারিণী ভক্তি, অর্থাৎ
শুদ্ধ ভক্তির কথা বলা হচ্ছে। আর স্বগুণান সমতিথি এতান, তিনি গুণসমূহকে অতিক্রম করতে পারেন ব্রহ্ম ভূয়া কল্পতে, তিনি গুণসমূহকে অতিক্রম করে ব্রহ্মভূত স্তরকে লাভ করতে পারেন। তাই আমরা এখানে বুঝতে পারলাম যে কিভাবে এই গুণাতীত হওয়া যায়, যে ভক্তির মাধ্যমে সম্ভব, অন্য কোনো পন্থার মাধ্যমে পূর্ণরূপে গুণকে অতিক্রম করা যায় না। তো শিল প্রভুপাদ এখানে তাৎপর্য বলছেন যে কেউ যখন দৃঢ় প্রত্যয়ের সঙ্গে শ্রীকৃষ্ণর বা তার সাংস প্রকাশের সেবায় নিজেকে যুক্ত করেন, তখন তিনি অনায়াসে গুণকে অতিক্রম করতে পারেন। এখানে বলছেন কেউ যখন দৃঢ় প্রত্যয়ের সঙ্গে শ্রীকৃষ্ণের বা তার সাংস প্রকাশ কারা? সাংস প্রকাশ মানে ভগবানের অন্য যে সমস্ত অবতাররা রয়েছে, সংযোগ অংশ, ভগবানের অংশ, অর্থাৎ রাম, বরাহ, নৃসিংহদেব আদি যে সমস্ত অবতাররা রয়েছে, তাদের সেবায় আমরা যুক্ত হলে আমরা সহজে গুণকে অতিক্রম করতে পারি। তো ভগবান শ্রীকৃষ্ণ বলছেন ভক্তির দ্বারা ব্রহ্ম লাভ হয়, ব্রহ্ম ভূয়াও কল্পতে বলছেন। কিন্তু ভক্তির দ্বারা ব্রহ্ম উপলব্ধি চান না ভক্ত, কিন্তু ভক্তির দ্বারা ব্রহ্ম উপলব্ধি চান না, শ্রীকৃষ্ণকে সেবা করতে চান। অতএব শ্রীকৃষ্ণ ব্রহ্ম এবং ভক্তির মধ্যে কি সম্পর্ক, সে সম্পর্কে বর্ণনা করছেন। যিনি শুদ্ধ ভক্তি করেন তিনি ভগবত ধামে যাবেন, এটাই তো সাধারণ নীতি। কিন্তু ভগবান এখানে বলছেন যে ব্রহ্মভূত স্তরে তিনি অবস্থিত করবেন বা ব্রহ্মকে লাভ করবেন। ঠিক আছে? তো সে তার জন্য ভগবান এই লাস্টের শ্লোক বলছেন, 27 নম্বর শ্লোক, ভগবান শ্রীকৃষ্ণ ব্রহ্মেরও উৎস। ব্রহ্মণ্য হি প্রতিষ্ঠা হোম অমৃতস্য অব্যয়স্য চ শাশ্বতস্য চ ধর্মস্য সুখস্য ঐকান্তিকস্য চ। হ্যাঁ, পড়বেন শেষ শ্লোকটি তো, অনুবাদটা একটু পড়বেন। হরে কৃষ্ণ। আমি নির্বিশেষ ব্রহ্মের প্রতিষ্ঠা বা আশ্রয়, অব্যয় অমৃতের, শাশ্বত ধর্মের এবং ঐকান্তিক সুখের আমিই আশ্রয়। হরে কৃষ্ণ। তো ভগবান এখানে বলছেন ব্রহ্মণ্য হি প্রতিষ্ঠা অহম, আমি হচ্ছে ব্রহ্মের, ব্রহ্মণ্য মানে কি, ব্রহ্মের প্রতিষ্ঠা। প্রতিষ্ঠা শব্দের অর্থ এখানে দুইটি অর্থে ব্যবহৃত হয়, প্রতিষ্ঠা অথবা আশ্রয়। অর্থাৎ আমরা জানি ভগবানের 3টি প্রকাশ আছে। ব্রহ্ম বলতে ভগবানের যে অঙ্গজ্যোতি তাকে বলা হয় ব্রহ্ম, আর ভগবানের অংশ প্রকাশকে বলা হয় পরমাত্মা, এবং স্বয়ং ভগবান হচ্ছে ভগবান রূপে পতিত হন। তো এই হচ্ছে বিষয়। তো ভগবান এই 26 নম্বর শ্লোকে যে বলছেন ব্রহ্ম ভূয়া কল্পতে, সেই ব্রহ্ম কার অংশ? সেটা হচ্ছে ভগবানের অংশ। তো আচার্যরা বলছেন এই যে ব্রহ্মের কথা বলা হচ্ছে, ব্রহ্ম হচ্ছে কি, যে ভগবানের যে নির্বিশেষ রূপ। আর ব্রহ্মের ঘনীভূত রূপ কি? ব্রহ্মের ঘনীভূত রূপই হচ্ছে ভগবান। যেমন যদি বলা হয় যে সূর্যের যে আলোক রয়েছে, এই সমস্ত আলোর ঘনীভূত রূপ কি? সূর্যদেব, কারণ সূর্য থেকে সে আলোগুলো বিস্তৃত হয়। তাই ভগবান যখন বলছেন যে তিনি ব্রহ্মভূত স্তরে বা ব্রহ্মকে লাভ করেন, ব্রহ্মভাব প্রাপ্ত হন, প্রকৃতপক্ষে কি আহ তিনি যদিও এখানে ব্রহ্মভাব প্রাপ্ত হয়, কিন্তু তিনি কিন্তু এই স্তরে থেমে যান না। এখান থেকে তিনি কি অথবা হয়তো পরমাত্মা কে কিভাবে লাভ করা যায় সেই স্তরে যেতে পারেন, তারপরে ধীরে ধীরে তিনি পূর্ণতা প্রাপ্ত হতে পারেন। কিন্তু কেউ যদি ভক্তি যোগে সেবা করে, তাহলে কি তিনি পরম ব্রহ্ম ভগবান শ্রীকৃষ্ণকে লাভ করতে পারেন। তো ব্রহ্মণ্য হি প্রতিষ্ঠা হম অমৃতস্য অব্যয়স্য চ। ব্রহ্মের কিছু বৈশিষ্ট্য এখানে, 4টি বৈশিষ্ট্য এখানে প্রদান করা হচ্ছে। প্রথম হচ্ছে অমৃত। অমৃত, অমৃত, অমৃত মানে কি? এই যে জাগতিক যত বস্তু আছে সেগুলো কিন্তু নশ্বর, ঠিক আছে, সেগুলো হচ্ছে মৃত। কিন্তু ব্রহ্ম কি, ভগবান কি, বা ভগবত ধাম হচ্ছে অমৃত। অব্যয়স্য, জাগতিক প্রত্যেকটা বস্তু ক্ষয় হয়, কিন্তু যে ব্রহ্ম বা ভগবত ধাম তার কোনো ক্ষয় হয় না। শাশ্বতস্য মানে কি? শাশ্বতস্য ধর্মস্য, এটি হচ্ছে নিত্য ধর্ম বা আত্মার ধর্ম, ভগবানের সেবা করা। আর সুখস্য ঐকান্তিকস্য, আর এই হচ্ছে ব্রহ্মই হচ্ছে কি ঐকান্তিক সুখ। এই জগতে কোনো সুখ নাই, একমাত্র ভগবানের সেবার মাধ্যমে এই গুণাতীত স্তরে ভগবত ধামে গিয়ে
আমরা ঐকান্তিক সুখ, নিত্য আনন্দময় জীবন লাভ করতে পারি। তো ছিল প্রভুপাদ, আমরা যে বিষয়গুলো বলছিলাম তার তো যে শুরুতে দেখুন যে ব্রহ্মের স্বরূপ হচ্ছে অমরত্ব, অবিনাশত্ব, নিত্যত্ব ও আনন্দ। পরমাত্ম উপলব্ধির প্রথম স্তর হচ্ছে ব্রহ্ম উপলব্ধি, দ্বিতীয় স্তর পরমাত্মা উপলব্ধি এবং চরম উপলব্ধি হচ্ছে পরমেশ্বর ভগবান। তো এখানে কিভাবে প্রথমে যদিও এখানে চতুষ্কুমারের উদাহরণ দেওয়া হচ্ছে, শিল প্রভুপাদ বলছেন চতুষ্কুমার হচ্ছে প্রথমে তারা নির্বিশেষ ব্রহ্মে আসক্ত ছিলেন, কিন্তু তারা ধীরে ধীরে ভগবানের যখন তুলসীর ঘ্রাণ তাদের নাসিকা দিয়ে ভিতরে প্রবেশ করে, তখন তারা কিন্তু ভগবানের ভক্ত হয়েছিলেন। তা ব্রহ্ম হচ্ছে কি, গুণাতীত হওয়ার হচ্ছে প্রাথমিক বৈশিষ্ট্য, কিন্তু তার যে মূল যে বিষয়বস্তু সেটি কি, গুণাতীত হওয়ার মুখ্য বিষয় হচ্ছে ভগবানের ভক্ত হওয়া। হরে কৃষ্ণ। তো ঠিক আছে, আমরা আহ এই 19 থেকে 27 নম্বর শ্লোক পর্যন্ত আজকে পড়লাম। আর এই মাসে বিশেষ করে এই পঞ্চদশ অধ্যায় পুরুষোত্তম যোগটি অধ্যয়ন করা উচিত। তো আমরা সামনে 2টা ক্লাস পাবো, 2টা ক্লাসে আশা করি এই পুরুষোত্তম যোগটা আমরা শেষ করতে পারবো। হুম। তো আসলে এটা আমাদের অত্যন্ত সৌভাগ্য যে আমরা এমন সময়ে মানে এই পুরুষোত্তম মাসেই পুরুষোত্তম যোগ আমরা অধ্যয়ন করার সুযোগ পাচ্ছি। ঠিক আছে, তো আপনারা এখানে আমি বলে দিই আপনারা কত নম্বর শ্লোক পর্যন্ত পড়ে আসবেন, আপনারাও পড়বেন। এই মাসে প্রতিদিন আমাদের এই অধ্যায়টি অধ্যয়ন করা উচিত। তো আপনারা 11 নম্বর শ্লোক পর্যন্ত, পুরুষোত্তম যোগের 11 নম্বর শ্লোক পর্যন্ত আমরা আগামী ক্লাসে আলোচনা করব। জয় শিল প্রভুপাদ কি, উপস্থিত গৌর ভক্ত মন্ডলী কি, নিতাই গৌর প্রেমানন্দে, হরি হরি বল। হরে কৃষ্ণ।